মডার্ন। এটা কি বাঙালি নদীর শাখা নাকি? প্রেম যমুনার ঘাট। হ্যাঁ, এটাও যমুনা, চর পড়ে গেছে। এটাকে বলে প্রেম যমুনার ঘাট। প্রেম যমুনার ঘাটে কত মানুষ আসতেছে ঈদের ছুটিতে। এদের প্রেম করার জায়গায় পায় না। তবে কথা আছে যে না 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 কথা আছে আর কি, এটা শোনা কথা, যে যাদের বিয়া শাদী হয় না তারা এখানে আসলে নাকি হয়ে যায়, একটা বিয়ে শাদীর একটা প্রপোজ আসে। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট। যদি এটা চরপড়া, দেখেন অনেক সৌন্দর্য জায়গা। এটা হচ্ছে লৌকিক কথা আর কি। স্যার বসলেন? এই জায়গার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট। এই যে ঘাটটাকে দেখতে পারতেছেন, লোকের কথা, লোকের মারফত শোনা যায় যে আগের দিনে আবিয়াতি মেয়েদেরকে এখানে এই নদীর ঘাটে স্নান করা হতো, তারপর নাকি ওই বিয়ে শাদী হয়ে যেত পরে। এটা লোকের মুখে আর কি, লৌকিকতা, লোককথা আর কি। এখানকার মানুষের অনেক ধারণা যে এই ঘাটের মধ্যে গোসল করলে পরেই বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে যেত। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট। নদীটা ঠান্ডা আছে। এই এলাকার নাম প্রেম যমুনা ঘাট হওয়ার একটি কারণ হচ্ছে এখানে বিদেশিরা আসছিল, বিদেশিরা সেখানে কাজ করেছিল। কাজ করার ফলে এখানে তারা হয়তো প্রেমে পড়ে যায়, তখন থেকে এই জায়গাটার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট। এটা লোকে মুখে কথা আর কি। হ্যাঁ, আবার আরেকজনের মুখে শুনলাম আরেক কথা, যাদের বিয়ে শাদী হয় না এই যমুনার এই পানিতে গোসল করলে পরেও তাদের বিয়ে শাদী হয়। হ্যাঁ, এই যে একটা লোকের মুখে কথাগুলোই আস্তে আস্তে 90-এর দশক, 80-র দশক, 70-এর দশক, তখন থেকে এটার নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট। এখন পর্যটকরা আসে, দেখে, দেখার কিছুই নাই, একটা নদী জাস্ট। মানুষ মনে করবে যে প্রেম যমুনা, এটা বাবার কি কত সুন্দর, আসলে এটাই।
মানুষ কি দেখতে আসছে আল্লাহ জানে। চাচি আলু কত করে? 20 টাকা। 10 টাকা হলে 20 টাকা আছে। হ্যাঁ 20 টাকা করে। এটা চায়না না জাপানি? দেখি চায়না শিশুটাকে দেখে একটু দেখি মামুনি মামুনি লেবু শরবত খাবেন? হ্যাঁ লেবু শরবত খাবো তো। খাবেন? লবণ দিয়া দেন। লেবু শরবত